চলে আয়, উঠে পড় এক এক করে। এই এই ভালো করে রাধিকা আমাকে ভালো করে টান, পড়ে যাবো, আবার পড়ে যাবো। হ্যালো ফ্রেন্ডস, আজ রবিবার, তাই চম্পার সব বন্ধুরা একসাথে হয়েছে। তারা এখন লুকোচুরি খেলবে। চলো তাহলে বন্ধুরা দেখে নে আজকের ভিডিওটা। তোরা তাড়াতাড়ি লুকিয়ে পড়, আমরা কিন্তু 10 গোনা হলে আমি চলে আসবো। আমি গেলাম। 1 2 3। এই তাড়াতাড়ি চল সবাই, এক্ষুনি কিন্তু চলে আসবে। আমি আজকে এই ঘরের মধ্যেই লুকিয়ে পড়বো। তো ঈশা ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। এই রাধিকা, তুই কিন্তু আমার পিছন পিছন আসবি না। এর আগেরবার আমি তোর জন্য তাড়াতাড়ি আউট হয়ে গেছিলাম। আমি যাই, আমি কোথায় লুকোই? এই যে এই গাছটার পিছনে আমি লুকিয়ে পড়ি। আমি যে কোথায় লুকোবো, আমার তো ভয় লাগে একা একা লুকোতে। এই পুটি, তুই আর আমি কিন্তু একসাথে লুকাবো, ঠিক আছে? আমাদেরকে যেন দেখতেই না পায়। কোন দিকে যে যাই, চলো সুইমিং পুলটার পেছনে লুকিয়ে যাই। পুটি আর চুটকি এখানে লুকিয়ে পড়ে সুইমিং পুলের পেছনে। বাবা, সবার তো লুকানো হয়ে গেল, আমি কোথায় লুকোই? আমি এমন জায়গায় লুকোবো না, ঈশা আমাকে খুঁজেই পাবে না। বুঝছি, সুইমিং পুলের পিছনে গাছটার মধ্যে আমি লুকোবো। ভালো জায়গা পেয়েছি আমি একটা, যাই যাই তাড়াতাড়ি করে বলে তো দিয়া তখন একদম গাছের উপরে লুকিয়ে পড়ে, আর রাধিকাও এইদিকে সুইমিং পুলের পিছনে লুকিয়ে থাকে। সব কটা গেলি কই? দাঁড়া, আমি তো দেখে ফেলেছি চুটকি আর পুটিকে। এই যে চুটকি আর পুটি এখানে লুকিয়ে আছি। ধ্যাৎ, আমাদেরকে আগে দেখে ফেললো। আর এই যে কার জন্য জামা দেখা যাচ্ছে, সে আমাকে এইবারে কত তাড়াতাড়ি আউট করে দিল। এই ঈশা, এই ঈশা, বাকিটা কোথায় লুকিয়েছে বল না, আমি তো খুঁজেই পাচ্ছি না কাউকে। কেন বলবো, খোঁজ খোঁজ। ওহো, আমি যেন কার পা দেখতে পাচ্ছি। কে আছে এখানে? এইখানে তো চম্পাকে দেখতে পাচ্ছি আমি। ধ্যাৎ, এত ভালো জায়গায় লুকোলাম, তাও আমাকে দেখে ফেল। রাধিকা, দিয়া, তোরা কোথায় আছিস? আমাকে একটু টুকি বল। টুকি, কোন দিক থেকে আওয়াজটা আসলো? মনে হয় ওই দিক থেকে। দেখি তো, সুইমিং পুলের পেছন থেকে আওয়াজটা আসলো মনে হচ্ছে। এই তো রাধিকাকে আমি ধরে ফেলেছি। রাধিকা, আমি সবাইকে আউট করে ফেলেছি, শুধু এখন বাকি আছে দিয়া। কিন্তু দিয়াকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। দিয়া কোথায় যে লুকিয়েছে? তোরা কি কেউ দেখেছিস বল না। না, দিয়াকে তো আমরাও দেখিনি, কোথায় লুকিয়েছে? আমি তো গাছের উপর লুকিয়ে আছি, আমাকে কেউ দেখতে পাবে না। দিয়া, এবার তুই বেরিয়ে আয়, আমরা তো তোকে খুঁজেই পাচ্ছি না। তোকে আউট করতে পারলাম না, আমি হেরে গেলাম দিয়া। এবার তুই বেরিয়ে আয় নিজে থেকে। এই যে দেখ দেখ, আমি তো গাছের উপরে উঠে বসে আছি। মা, তুই অত বড় গাছে উঠলি কিভাবে দিয়া? দিয়া, সাবধানে নামবি কিন্তু, দেখি সুইমিং পুলে পড়ে যাবি আবার। না না, আমি আবার পড়ি নাকি? দেখ আমি কেমন লাফ দিয়ে গাছ থেকে নেমে যাই। আর দিয়া তক্ষুনি লাফ দিতে যায়, কিন্তু দিয়া লাফ দিয়ে সুইমিং পুলে পড়ে যায়। আমি জলের মধ্যে পড়ে গেলাম, আমার জামাটা ভিজে গেল, এখন কি হবে? মা তো আমাকে খুব বকু দিবে। দিয়াকে জলে পড়তে দেখে তো সবাই খুব হাসতে থাকে। আমাকে একটু হেল্প করেন না, আমাকে জল থেকে তোল না, আমি তো উঠতেই পারছি না একা একা। এই কথা বলতে বলতেই তো জলের মধ্যে থেকে একটা সাপ বেরিয়ে আসে। সাপটা তো দিয়ার দিকে যেতে থাকে। এই দিয়া, তাড়াতাড়ি উঠে আয়, দেখ দেখ তোর পেছনে একটা কত বড় সাপ। কোথায়? ও মা গো, আমার তো সাপ দেখেই খুব ভয় লাগছে, আমাকে তোরা কেউ বাঁচাও।
চলে আয়, বেরিয়ে আয় জল থেকে। ঈশা যায় দিয়াকে সাহায্য করতে, আর এইদিকে সাপটাও খুব তাড়াতাড়ি দিয়ার দিকে ছুটে যেতে থাকে। আর ঈশা দিয়াকে টানতে গিয়ে ঈশা তো নিজেই জলের মধ্যে পড়ে যায়। এই বাবা, আমাকে টেনে ফেলছিস তো। দিয়া কি করছিস? তুই তো আমাকেই টেনে ফেলছিস দিয়া। দেখ দেখ কি করলি, তোকে তুলতে গিয়ে তুই তো আমাকেই টেনে জলের মধ্যে তুলে ফেললি। এবার কি হবে? এই সাপটা যদি আমাদের দুজনকেই কামড়ে নেয়। দিয়া আমি একটা লাঠি পেলাম, যা 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 বলছি, সাপ যা যা, আমাদের কাছে আসবি না, যা ভাগ ভাগ। সাপটা তো তবুও দিয়ার ঈশার দিকে এগিয়ে আসতে থাকে। পুটি পুটি, তুই যা তাড়াতাড়ি করে ঈশা দিয়ার বাবা মাকে ডেকে নিয়ে আয়। সাপটা তো নইলে ঈশা দিয়াকে কামড়ে দিবে এক্ষুনি। তাড়াতাড়ি করে যা পুটি। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি আমি। এই দিয়া, একদম ভয় পাবি না, চলে আয়। এই যে আমরা তিনজন আছি, আমরা তিনজন মিলে তোকে টানবো, টেনে জল থেকে তুলে নেব। 1 2 3, এই নে টান টান টান, জোরে জোরে টান, এই জোরে জোরে টান, এই জোরে জোরে টান, এই ঈশা, এই জোরে জোরে টান। এই দিয়া, তুই করছিস কি? তুই তো আমাকেই টেনে নিচ্ছিস। এই সবাই ধর, এই আমি তো পড়ে যাচ্ছি। এই কি হচ্ছে? হচ্ছে কি? দিয়া আমাকে ছাড় ছাড়। এই বলে তখন চম্পা জলের মধ্যে পড়ে যায়। এইটা কি হলো? আমাকেও তো ফেলে দিলি এখন সাপের মধ্যে। এখন কি হবে আমাদের তিনজনকে যদি সাপ কামড়ে নেয়? এখন তিনজন, এবার আমি তিনজনকেই খাবো। কবে থেকে খাইনি, খিদে পেয়েছিল। না না, সাপ আমাদেরকে খেও না, আমাদেরকে খেও না প্লিজ। সব বাচ্চারা তখন জলের মধ্যে পড়ে যায়। আরে কতগুলো বাচ্চা পড়ে গেল সুইমিং পুলে। সবার প্রথমে এই বাচ্চাটাকে কামড়াই আর পাতা দিয়ে শুরু করি খাওয়া। এই সাপটা তো ঈশাকে কামড়ে নিল, কি করি, কি করা যায়? না না, আমাকে কামড়াবি না, ছাড় আমাকে, ছাড় 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 ছাড়। পা দিয়ে লাথি মারছিস আবার তো তুই। এবার তুই আমাকে পা দিয়ে লাথি মারছি। এই বাঁচাও বাঁচাও বাঁচাও, সাপ সাপ সাপ। হ্যাঁ, এইটা দেখাই সাপকে। সাপ যদি এটা লোভে এইদিকে চলে আসি। এই যে সাপ, এইদিকে দেখো, তোমার তো খিদে পেয়েছে। আমি কত বড় একটা মুরগির ডিম এনেছি তোমার জন্য, দেখো। এই যে মুরগির ডিমটা নাও। মুরগির ডিম? ও তো আমার খুব ভাল লাগে। কই মুরগির ডিম, কই? তখন তো সাপটা ঈশাকে ছেড়ে রাধিকার দিকে আসে মুরগির ডিম খেতে। নাও, তুমি মুরগির ডিমটা খাও। তো তখন মুরগির ডিম খেতে ব্যস্ত থাকে। এই সাপ এখন মুরগির ডিম খাচ্ছে, তোরা তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়, উঠে পড় এক এক করে। এই ভালো করে রাধিকা, আমাকে ভালো করে টান, পড়ে যাবো, আবার পড়ে যাবো। হ্যাঁ হ্যাঁ রাধিকা, আমাকেও ধর, আমাকেও ধর, তাড়াতাড়ি আমাকে টান, এখান থেকে আমার ভয় লাগছে খুব সাপের। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। ঈশা ঈশা, তুই চলে আয়, তাড়াতাড়ি করে আয়, ওদেরকে উঠিয়ে ফেলেছি, সাপটা এখন তোকে কামড়ে নেবে নইলে। ওখানে ডিম খাচ্ছিল আর ততক্ষণে সব বাচ্চারা উঠতে থাকে। আমাকে ধর ধর, আমি এক্ষুনি পড়ে যাবো কিন্তু, ধর। এই বাচ্চাটা তো ভারী চালাক, এটা তো নকল ডিম, খাওয়াই যাচ্ছে না। আমাকে নকল ডিম গিয়ে পালিয়ে গেল সব বাচ্চাগুলো। হ্যাঁ, দেখ দেখ, আমরা বেঁচে গেছি, সাপটা আমাদেরকে কামড়াতে পারলো না। ব্যথা করছে, কত জোরে রক্ত বেরোচ্ছে আমার। এই বাবা, ঈশাকে তো সাপ কামড়ে নিয়েছে, ঈশা তো রক্ত বেরোচ্ছে, এখন কি করা যাবে? ঈশা তাড়াতাড়ি কারো জামাটা ছেড়ে দে, ওর পাটা তো বাঁধতে হবে। সাপ কামড়ালে পা বাঁধতে হয়, নইলে সাপের বিষটা ওপরে উঠে যায় মাথার উপরে।
এই যে নে নে, আমার জামাটা ছিঁড়ে আমি দিলাম, তাড়াতাড়ি করে এখন বেঁধে দে। দিয়ার পা দিয়ে তো অনেক রক্ত বেরোচ্ছে। আমি তো দিয়ার বাবা মাকে ডাকতে পাঠিয়েছি পুটিকে, পুটি তো এখনো আসছে না। এরপর তো শ্রেয়া একটা কাপড় দিয়ে দিয়ার পাটা শক্ত করে বেঁধে দেয়। একদম ভয় পাস না, বেঁধে দিচ্ছি, আর এক্ষুনি তো বাবা মা চলে আসবে। আমরা পুটিকে দিয়ে খবর পাঠিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, এরপরে দিয়াকে কি হসপিটালে নিয়ে গেল, আর দিয়াকে কিভাবে হসপিটাল নিয়ে গেল সেটি দেখতে হলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও।